الذي خلق الإنسان وكرمه علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या न शै जिससे अल्लाह मिले बलवल औला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ি দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ আগত মুসল্লিয়ান কারাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে
আল্লাহ পাক আমাদেরকে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির বিষয়ে সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মেরাজের দ্বিতীয় পর্ব আলোচনা। কত নাম্বার পর্ব? দ্বিতীয় পর্ব আলোচনা। আমরা গত জুমায় কিছু আংশিক আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই সিল্লা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন দুস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে তার সাথে দেখা করার জন্য নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। অন্যান্য পয়গাম্বর আল্লাহর সাথে, অন্যান্য পয়গাম্বর যারা ছিল, তারা আল্লাহর সাথে দেখা করতে চাওয়ার পরও তারা দেখা করতে পারেন নাই। তাদের সাথে এমন কথা হয়েছে, কোন কোন নবীদের সাথে এমন কথা হয়েছে, কিন্তু সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দাওয়াত করে তিনি তাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আরশ আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। যিনি বার্তাবাহক যে ফেরেশতা ছিলেন তার নাম হচ্ছে জিবরাইল। তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূলের কাছে এসেছে। কার কাছে? রাসূলের দরবারে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরাইল, তোমার থেকে এই দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা যেতে কত মিনিট লাগে? এটা প্রশ্ন করেছে। প্রশ্ন করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কদম তাকে দুনিয়ার জমিনে, আরেকটা কদম তাকে সিদরাতুল মুনতাহা, আমার থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৬০০ পাকা দান করেছে। কত? ৬০০ পাকা তাক আল্লাহ পাক দান করেছে। আমি যখন একটা হাত এবং পাকাকে যখন খুলে দিই, পৃথিবীর এক প্রান্তে গিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। একটা হাত যখন জিবরাইল এভাবে যখন খুলে দেয়, পৃথিবীর এক প্রান্তে চলে যায়। আরেকটা হাত যখন খুলে দেয়, পৃথিবীর অপর প্রান্তে চলে যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার থেকে 600 পাতা ব্যবহার করতে হয় না, 2টা পাতা ব্যবহার করলে এনাফ, যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আপনার আমার নবী, নবীকুলের সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছে, ইয়া জিবরাইল, তুমি কি আমার আল্লাহকে কোনোদিন দেখেছো? জিবরাইল বলছে, আমি তো দেখি নাই। রাসূল ইসলাম বলছে, জিবরাইল, তাহলে তোমাকে আমি একটা কাজ দিব, তুমি আমার আল্লাহকে দেখে আমাকে এসে বলবা আমার আল্লাহ কি রকম, তার আকার আকৃতি কি রকম। আমার আল্লাহকে একটু দেখে আসো, তারপর তুমি আমাকে এটার বর্ণনা দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে, দোয়া করলেন, ও আল্লাহ, আপনার আপন দুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে জানতে চাইলেন আপনি আল্লাহ কি রকম, আপনার দেখা আমি কোথায় পাবো? আপনি যদি আমাকে একটা সন্ধান দেন, আপনাকে দেখে আমাকে আপনার দুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরাইল, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, জিবরাইল, তুমি যদি আমাকে দেখতে চাও কোথায় চলে যাও? জান্নাতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে গেলেন। জান্নাতের গেটের মধ্যে চলে গেলেন। জান্নাতের গেটের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করেছেন। সেই ফেরেশতার নাম হলো রিদওয়ান ফেরেশতা। ফেরেশতার নাম কি? রিদওয়ান ফেরেশতা। ওই ফেরেশতাকে বলছে, ইয়া রিদওয়ান ফেরেশতা, আপনার এই দরজা দিয়ে কি আল্লাহ ঢুকেছে? আমি আল্লাহকে দেখার জন্য এসেছি। রিদওয়ান ফেরেশতা জিবরাইলকে উত্তর দিচ্ছে, ইয়া জিবরাইল, আপনি কি বলেন? আল্লাহ থেকে জান্নাতে ঢুকতে কি গেট দিয়ে ঢোকা লাগবে নাকি? আল্লাহ সাইডে উপর দিয়ে ঢুকে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঢুকলেন কাকে খোঁজার জন্য? আল্লাহকে খোঁজার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাওয়ার পরে প্রথম দরজার মধ্যে গেল। জান্নাত হলো একটা, আর জান্নাতের দরজা হলো কয়টা? 8টা। জান্নাত কয়টা? একটাই, কিন্তু জান্নাতের স্তর কি আছে? জান্নাতের দরজা ভাগ আছে। প্রথম দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলাম, আল্লাহকে সেখানে পেল না। দ্বিতীয় নাম্বার জান্নাতের দরজায় গেল, সেখানে পেল না। 3 নাম্বার দরজা দিয়ে গেল, সেখানেও আল্লাহকে পেল না। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নাম্বার জান্নাতের দরজা দিয়ে আল্লাহকে তালাশ করেছে। 7 নাম্বার পর্যন্ত কোন জান্নাতের রুমের মধ্যে আল্লাহকে পাওয়া যায় নাই। 8 নাম্বার দরজার মধ্যে গিয়া যখন ঢুকলেন, ঢোকার পরে দেখা যাচ্ছে সেখানে কোনো মানুষ নাই। সেখানে কোনো মানুষ নাই, ফেরেশতা নাই, জিবরাইল ছাড়া। একটা কাঠের বক্স আছে, তালা বন্ধ করা। সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। যাওয়ার পরে আল্লাহকে খুঁজতেছেন, আল্লাহকে পাচ্ছে না। যখন বক্সটার কাছে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত এই বক্সের মধ্যে মনে হয় ঢুকে আছে। আল্লাহু আকবার। জিবরাইলের চিন্তাধারা। কার? জিবরাইলের চিন্তাধারা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে একটা ওজিফা শিখিয়ে দিয়েছিলেন। ও জিবরাইল, যখন তুমি কোন জায়গায় যাবা, তখন যদি তুমি কোন জায়গার মধ্যে তালা বন্ধ কোনো কিছু দেখবা, তোমার চাবি লাগবে না, বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলে ওখানে তোমার হাত দ্বারা স্পষ্ট করবা, অটোমেটিকলি ওই তালা আল্লাহর কুদরতে খুলে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইলকে বলছে বিসমিল্লাহ পড়ে ওই তালার মধ্যে তুমি একটা হাত দিবা, আল্লাহর কুদরতে ওই তালা অটোমেটিকলি কি হয়ে যাবে, খুলে যাবে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বক্সের মধ্যে তালা ছিল, তালার মধ্যে যে ওজিফা শিখিয়ে দিয়েছেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজিফাটা পড়ে জিবরাইল তালার মধ্যে হাত দিলাম, হাত দেওয়ার সাথে সাথে তালাটা অটোমেটিকলি খুলে গেল। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্সটা খুলে দেখলেন, ওই বক্সের মধ্যে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিকির করে করে তিনি সেখানে বসে আছেন। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দেখে আসলাম দুনিয়াতে, আপনি এখানে কেন? কে বলছে? জিবরাইল। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিয়েছে, জিবরাইল, যদি তোমরা আমাকে দেখতে চাও, আমি আল্লাহকে দেখতে চাও, তাহলে তোমরা কোনোদিন আমি আল্লাহকে দেখতে পারবা না। আমাকে যদি দেখতে চাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। তাকে দেখলে, তার ভিতরে তা অনুসরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমাকে তোমরা সরাসরি কেউ দেখতে পারবা না। যদি আমাকে দেখতে চাও, তাহলে আমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও, আর তার আদর্শ তোমরা পালন করো, তাহলে বুঝবা সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নেই? আছে না নেই? আছে। তিনি হচ্ছে আমাদের মডেল, তিনি হচ্ছে আমাদের মহান শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ পাক নিজে দাওয়াত দিয়ে কোথায় নিয়ে গিয়েছে? মেরাজ করিয়েছেন, ঊর্ধ্ব ভ্রমণ করিয়েছেন আল্লাহ পাকের সাথে, তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গত জুমায় কিছু আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে তিনি ভ্রমণ করেছেন বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে সেখানে গেল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস কোথায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। সেখানে নিয়ে গেলাম। সেই দিন কাবা পরিবর্তন হয়ে গেল, কিবলা পরিবর্তন হয়ে গেল। এই ঘটনা আমি গত জুমায় বলেছি। সেখান থেকে আলোচনা শেষ হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে গেল প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে নিয়ে গেলাম। সাথে আছে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলের সাথে যিনি আছেন তিনি কে? জিবরাইল। প্রথম আসমানে গেলাম। প্রথম আসমানে যাওয়ার পর দরজার মধ্যে নক করলো। সাথে সাথে আদম সফিউল্লাহ তিনি বলছে,
দরজার মধ্যে আঘাত করতেছ কে? জিবরাইল বলতেছে, আমি হলাম জিবরাইল, আমি হলাম জিবরাইল। তোমার সাথে আর কে আছে? আমার সাথে আছে নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম ইসলাম বলছে, তোমাদের পাসপোর্ট ভিসা আসেনি, তোমরা যে প্রথম আসমানে আসবা, তোমাদের পাসপোর্ট ভিসা আসেনি, ইমিগ্রেশন হচ্ছে। সুবহানাল্লাহ। বিদেশে যেতে আপনার কি লাগে? ভিসা, পাসপোর্ট দুইটাই লাগে, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাসপোর্ট ভিসা আছে কিনা জিজ্ঞেস করলেন কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া আদম সাফিউল্লাহ, আপনি কি বলেন? আমাদের যিনি পাসপোর্ট ভিসা রেডি করে দিয়েছেন আপনার আমার রব, আমার আল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পারমিশন দিয়েছে সেখানে কি আর কোনো বাধা থাকতে পারে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজা যখন দরজার সামনে গেলাম, কথাবার্তা হলের পরে দরজা খুলে গেলাম। খুলে দেওয়ার পরে সেখানে অসংখ্য ফেরেশতা দাঁড় করে দিলেন রাসূলকে স্বাগতম জানানোর জন্য। রাসূলকে কি জানানোর জন্য? স্বাগতম জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য। আমাদের দেশের মধ্যেও দেখা যায়, যখন বাংলাদেশের মধ্যে বাহিরের রাষ্ট্র থেকে যদি কোনো প্রেসিডেন্ট আসে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে অনেক কিছুর ব্যবস্থা করা হয়, লাল গালিচার ব্যবস্থা করা হয়। সবাই একেবারে স্বাগতম স্বাগতম আহলান সাহলান জানিয়ে তাদেরকে বরণ করে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানাইয়া নিয়ে যাবেন আরশ আজিমে। সেখানে অসংখ্য ফেরেশতা দাঁড় করাইয়া দিলেন। সবাই আহলান সাহলান স্বাগতম জানিয়ে বরণ করে নিলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যিনি আছেন ওই ফেরেশতা, ওই নবীর নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। এবার দ্বিতীয় আসমানে গেল। কোথায়? দ্বিতীয় আসমানে গেল। দ্বিতীয় আসমানে যখন চলে এলাম, দরজার মধ্যে একই ভাবে নক করলাম। দ্বিতীয় আসমানের মধ্যে আল্লাহ পাক দুইজন নবীকে দায়িত্ব দিয়েছেন। একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন নবীর দায়িত্ব ছিল দ্বিতীয় আসমানে। কত নাম্বার? দ্বিতীয় আসমানে তাদের সাথে সালাম বিনিময় হানাব, সবাই স্বাগতম জানানো। রাসূলুল্লাহ ইসলামের পর তৃতীয় আসমানে চলে গেল। তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখা হয়ে গেল হযরত ইউসুফ। কার সাথে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। এরপরে চতুর্থ আসমানে গেলাম। চতুর্থ আসমানে দেখা হয়ে গেল হযরত ইদ্রিস। হযরত কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে দেখা হয়ে গেল। কথাবার্তা হলো। সেখান থেকে তারা বিদায় দিলেন। এরপর পঞ্চম আসমানে গেল। কোন আসমানে? পঞ্চম আসমানে গেলাম। সেখানে দেখা হয়ে গেল হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। এরপরে ষষ্ঠ আসমানে গেল। ষষ্ঠ আসমানে দেখা হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফুফায়া কান্না করতেছে। কে? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যখন কান্না করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে, আপনি কেন কান্না করতেছেন? কি হয়েছে আপনি আমাকে বলেন। মূসা আলাইহিস সালাম বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য কান্না করতেছি, আমি আজীবন আল্লাহকে দেখার জন্য আমার প্রত্যাশা ছিল, কত আমার আকাঙ্ক্ষা ছিল আল্লাহকে দেখার জন্য। কাকে দেখার জন্য?
আল্লাহকে দেখার জন্য আমার নসিব হয় নাই। আল্লাহ বারবার বলছিলেন তারানি, আমাকে দেখতে পারবা না। এই জন্য কান্না করতেছি। আপনার মতো একজন নবীকে আল্লাহর সাথে দেখা করবেন, এই জন্য আমি আপনার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। এই জন্য আমি মূসা কান্না করতেছি। সুবহানাল্লাহ। এটা আবেগের কান্না। কিসের কান্না? আবেগের কান্না। এরপরে মূসা আলাইহিস সালাম বলছেন, আমরা হলাম আপনার আগের নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছে, সমস্ত নবীদের সরদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন আপনার উম্মত অন্যান্য নবীদের এসে আপনার উম্মত হয়ে যাবে বেশি। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মতদের আগে আপনার উম্মতদেরকে কিয়ামতের মাঠে উত্তোলন করবেন। সুবহানাল্লাহ। আর মূসা আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত পাশে যাবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলবেন না। সুবহানাল্লাহ। আপনি রাসূল যতক্ষণ পর্যন্ত জান্নাতের সামনে যাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই জান্নাতের দরজাও খুলবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি মূসা আবেগ আপ্লুত হয়ে কান্না করতেছি। সুবহানাল্লাহ। এরপরে সপ্তম আসমানে চলে গেলাম। কোন আসমানে? সপ্তম আসমানে চলে গেলাম। সেখানে দেখা হয়ে গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তার সাথে কথাবার্তা হলো। সেখান থেকে জিবরাইল নিয়ে গেল জান্নাত জাহান্নাম পরিদর্শন করার জন্য। সুবহানাল্লাহ। যখন জান্নাতে পরিদর্শন করার জন্য জিবরাইল নিয়ে গেল আমার আপনার নবীকে, জান্নাতের মধ্যে যখন চলে গেল, সেখানে একটা পায়ের আওয়াজ শুনতে পেল। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। রাসূল ইসলাম জিবরাইলকে বলছে, ইয়া জিবরাইল, জান্নাতের মধ্যে এসে একটা আমি মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। উনি কে হতে পারে? রাসূল ইসলামকে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমান করে বলেন তো সে কে হতে পারে? রাসূল বলছে, জিবরাইল, আমি বলতে পারবো না, তুমি বলো। এইভাবে দুইজনের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া জিবরাইল, আমার থেকে এটা পায়ের আওয়াজটা হযরতে বেলালের আওয়াজের পায়ের আওয়াজের মতো মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পরিদর্শন করার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা অনুমান করেছেন সেটাও ঠিক। এই জান্নাতের মধ্যে এখন যার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। ওখান থেকে যখন জমিনে আসলেন, আসার পরে বেলালকে ডাক দিলেন। আপনার আমার নবী বেলালকে ডাক দিয়ে বলছি, ইয়া বেলাল, তোমার আমি একটা গুণ পেয়েছি। আল্লাহ পাক তোমার কোন আমলটা আল্লাহ পাকের ভালো লেগেছে আমি তো জানি না। আমি যখন জান্নাত পরিদর্শন করতে গিয়েছিলাম, সেখানে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে হাঁটার সুযোগ করে দিয়েছেন। তুমি এমন কি কাজ করেছ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লেগেছে, তুমি আমাকে একটু বলে দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জীবিত আছে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে হাঁটার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। অসম্ভবকে যিনি সম্ভব করতে পারে তিনি হচ্ছে আপনার আমার রব আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে যখন কথা হচ্ছে, তখন কার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছে? বেলালের। বেলালের।
বেলালকে যখন একথা জিজ্ঞেস করেছে, ইয়া বেলাল, কেন তোমার থেকে তুমি কোন আমলটা করো আল্লাহ পাকের এমন ভালো লেগেছে? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বেশি কিছু আমল করি না, শুধুমাত্র একটা আমল কিন্তু আমি ছাড়ি না। সে আমলটা হলো, যখন আমি মসজিদের মধ্যে যাই, প্রথমে আমি উযু করে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে আমার এই ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লেগেছে, এই জন্য মনে হয় আল্লাহ পাক আমাকে জান্নাতে জীবিত থাকা অবস্থায় হাঁটার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে, মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ, নফল নামাজ পড়ে নেবেন। কয় রাকাত? 2 রাকাত। আমরা তো মসজিদে আসি দেরি করে, হুজুরের আলোচনা শুরু হয়ে যায়, তখন আমরা মসজিদে আসি, তখন যদি আপনি সুন্নত পড়েন, ওই সুন্নতের মধ্যে ব্যাঘাত হতে পারে। আমরা যখন আলোচনা করি, একটা মানুষ যখন নামাজ পড়ে তার ব্যাঘাত হয়, স্বাভাবিক। নামাজ পড়ার সময় যখন কেউ কথাও বলে জোরে, আপনার সূরার মধ্যে এলোমেলো হয়ে যেতে পারে, ঠিক না? এই জন্য আমরা আগে আসব, সুন্নত নামাজটা আগে আগে পড়ার জন্য চেষ্টা করব। বাইসা যদি পড়তেও না পারে, আলোচনার শেষে 5 মিনিট সময় দেওয়া হয়, তখন আমরা আদায় করে নেব, ঠিক না? আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে জান্নাত পরিদর্শন করা শেষ হলো। জান্নাত পরিদর্শন করা শেষ হওয়ার পরে চলে গেলাম জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে গেল। সাদা আছে কে? জিবরাইল, আর আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যাচ্ছে কতটুকু হেঁটে যাওয়ার পরে দেখা যাচ্ছে কিছু মানুষ, সামনে ভালো খাবারও আছে, কিছু আবার ফসা খাবারও আছে। কি আছে? ফসা খাবারও আছে। এখন ওই লোকটা কি করতেছে? ভালো খাবারটা না কে, ফলমূল এগুলা না কে, ফসা খাবার গুলা খাচ্ছে। নাউজুবিল্লাহ। রাসূল ইসলাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ইয়া জিবরাইল, এরা কারা? এরা কারা? সামনে ভালো খাবার আছে সেগুলা খাচ্ছে না, খাচ্ছে কিছু ফসা খাবার। এরা কারা হতে পারে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার দলের লোক, মুসলমান। নাউজুবিল্লাহ। এরা মুসলমান, তো তাদের আজকে পরিণতি কেন? তখন বলছে, তাদের পরিণতি হচ্ছে দুনিয়ায় থাকতে তাদের হালাল স্ত্রী থাকার পরও তারা হালাল স্ত্রীর দিকে সময় দিত না, তারা বেগানা নারীর দিকে সময় দিত। বেগানা নারীর দিকে সময় দিয়া তারা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত। দুনিয়ায় থাকতে তারা ফসা খাবার খেয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে ভালো খাবার না খাওয়ায়া ফসা খাবার খাওয়াচ্ছে। নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে হবে, হালাল জিনিস থাকার পরে যদি হারাম খান, পরিণতি কি ভালো হবে নাকি খারাপ হবে? খারাপ হবে। তাহলে এখন থেকে আমাদেরকে সোজা হয়ে যেতে হবে, অ্যালার্ট হয়ে যেতে হবে, ঠিক না? এরপরে আবার কিছু দূর গেলাম, যাওয়ার পরে দেখা যাচ্ছে কিছু মানুষের মাথার মধ্যে ফেরেশতারা ভারী মারতেছে, মাথাটাকে বাড়ির মধ্যে মাথাটা ফেটে যাচ্ছে। ফেটে যাওয়ার পরে ফেরেশতারা আবারও ঠিকঠাক করে দেয়, আবারও দেয়, এভাবে শাসন চলতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছে, ইয়া জিবরাইল, এরা খারাপ। তখন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলোও আপনার দলের লোক। কার লোক? আপনার দলের লোক, মুসলমান। তো তাদের এই অবস্থা কেন? আজকে তাদের এই অবস্থা মাথার মধ্যে বারবার আঘাত করতেছে কেন? এই জন্য আঘাত করতেছে, দুনিয়ায় থাকতে তারা যখন নামাজের আযান দিত, নামাজ পড়তো না, মসজিদে যেত না। এরকম লোক আছে নাই? আযান দাওয়াত দিয়েছে, শুনেছে, এই শুয়ে আছে, কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য আসে নাই। মসজিদে আসে নাই, ঘরের মধ্যেও পড়ে নাই,
এরকম লোক মনে হয় নাই? আছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছে, তারা দুনিয়ায় থাকতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ পড়ে নাই, আপনার হুকুম পালন করে নাই। এই জন্য তাদেরকে ফেরেশতা বারবার মাথার মধ্যে আঘাত করে মাথাকে শূন্য বিশূন্য করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। তাহলে অলসতা, শয়তানের কুমন্ত্রণা যখন আমাদেরকে দিবে, শয়তানকে পরাজিত করে আমাদেরকে কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। বা মসজিদে আসতে বা বাইচান্স পারেন নাই, বাসার মধ্যে আপনার দেখে নামাজ আদায় করে নিতে হবে। অনেকে আছে সুস্থ, একেবারে সুস্থ, শয়তান ওয়াসওয়াসায় পড়ে আজান শোনার পরে মসজিদে আসে না, তার কোনো রোগ নাই, অসুস্থ ব্যক্তি হলো অন্য হিসাব। সেই মসজিদে যদি এসে নামাজ না পড়ে, তার নামাজের পরিপূর্ণ হক আদায় হবে না, হক আদায় হবে না। একটা হাদিস বলার ক্লিয়ার হবে। একজন অন্ধ ব্যক্তি রাসূলের কাছে এসেছে। কি ব্যক্তি? অন্ধ। অন্ধ ব্যক্তি রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, আমি চোখে দেখি না, আমি কি মসজিদে এসে নামাজ আদায় করতে হবে? আমি বাসায় পড়লে কি হবে না? প্রথম রাসূলুল্লাহ ইসলাম তাকে হ্যাঁ বলেছিল। এরপর আবার ওই ব্যক্তি যখন কিছু দূর গেল, রাসূল ওই ব্যক্তিকে আবার ডাকলেন, হে ভাই, এদিকে আসো, এদিকে আসো। আসার পরে বলছে, মসজিদের আজানের শব্দ কি তোমার কানে যায়? তখন ওই ব্যক্তি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কানে তো আওয়াজ যায়, আজানের আওয়াজ আমার কানে যায়। তাহলে রাসূল বলছে, যদি তোমার কানে আজানের শব্দ তুমি শুনে থাকো, তাহলে বাসার মধ্যে নামাজ পড়লে হবে না, তোমার থেকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। তার মানে আপনি যদি অন্ধ হন, বাসার সাথে এবং মসজিদের সাথে একটা রশি বেঁধে এটাকে ধরে ধরে মসজিদে আসতে হবে। এই জন্য হাদিসটা যদি আমল করেন, বাসায় নামাজ পড়লে এটা পরিপূর্ণ হক আদায় হবে না। সুস্থ থাকলে, রোগ আক্রান্ত ব্যক্তির জন্য অন্য মাসালা, সে বাসায় পড়তে পারে। কিন্তু যদি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আজানের শব্দ শুনে থাকেন, তাহলে আসতে হবে কোথায়? মসজিদে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে আরেকটু সামনে গেল। আরেকটু সামনে যাওয়ার পরে কিছু ব্যক্তি, তার চেহারা সে পেটটা একেবারে বড়, পেটটা একেবারে কি বড়, বারবার আগুন থেকে বের হয়, ফেরেশতারা ধাক্কা দিয়ে বারবার আগুনের দিকে তাকে ঢুকিয়ে দেয়। নাউযুবিল্লাহ। রাসূল ইসলাম বলছে, ইয়া জিবরাইল, এরা খাড়া, এরা খাড়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরাও তো আপনার দলের লোক, এরাও আপনার দলের লোক, এরা মুসলমান। তাদের আজকে পরিণতি কেন? তাদের আজকে পরিণতি হলো এই জন্য, দুনিয়ায় থাকতে তারা আল্লাহর হুকুম মানত না, তারা এতিমের হক নষ্ট করত, সুদ খেত, ঘুষ খেত। এই জন্য আল্লাহ পাক তাদের পেটটাকে বড় করে দিয়েছেন। ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, এতিমের হক নষ্ট করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার আগুন থেকে বের হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে, তাদেরকে বারবার আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে শাস্তি দিচ্ছে। নাউযুবিল্লাহ। তাহলে ঘুষ, সুদ, এতিমের হক, এতিমের মাল আত্মসাৎ করব নাকি পরিহার করব? পরিহার করতে হবে। এখন তো সুদের প্রচলন একেবারে বেশি। হুজুরেরা ওয়াজ করলে এগুলা শোনে না, বলে যে হুজুরের ওয়াজ মসজিদে, বাহিরে হুজুরের ওয়াজ চলে না। আছে নেই? আছে। নিজেরা হাদিস নিজের মতো বানিয়ে নেয়, আল্লাহর হুকুমকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। এরকম মুসলমান আছে না নাই? আছে। তাদের পরিণতি কাল কিয়ামতের মাঠে কঠিন পরিণতি হবে তাদের। এই জন্য আজকের মেরাজের আলোচনা থেকে আমাদেরকে ওই শিক্ষা গ্রহণ করতে হবে, সুদ ঘুষ মুক্ত আমাকে আমার জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন
আমাদের জীবনে কোরআন হাদিস মতো চলার তৌফিক দান করুন। সবাই চিল্লায়া পড়ে আমিন। এরপরে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল। সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমি আর উপরে যেতে পারবো না, আমার শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আল্লাহ পাক আমাকে আর উপরে যাওয়ার জন্য সেই অর্ডার দেয় না। আমি যদি উপরে যেতে চাই আমি ফুরে ছাই হয়ে যাব, এই জন্য আমি সেদিকে যেতে পারবো না। এখান থেকে আল্লাহ পাক আপনাকে আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ পাক আপনাকে লিফটের মাধ্যমে তার কুদরতি লিফট দ্বারা তুলে নেবে। সুবহানাল্লাহ। তার কুদরতি লিফটের মাধ্যমে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। অনেক কথা, সেখানে গেলেন, যাওয়ার পরে রাসূলের সাথে অনেক কথাবার্তা হলো। হাদিসের মধ্যে আসছে, রাসূল যখন দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে গেলেন, যাওয়ার সময় দুনিয়ার মধ্যে যে জিনিস যেমন ছিল তেমনই ছিল, আসার পরে রাসূল ওই জিনিস আবার স্বাভাবিক হলো। সুবহানাল্লাহ। তার মানে এই ঘড়ি বোঝার জন্য বলতেছি, এই যে কাটা ঘড়ি যেটা চলতেছে এটার মধ্যে একটা ব্যাটারি আছে। কি আছে? ব্যাটারি আছে। ওই ব্যাটারি যদি চার্জ চলে যায় 3টা 30 মিনিট ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছে, ব্যাটারি খোলার পরে যদি ওখানে আরেকটা ব্যাটারি লাগানো না হয়, এটা যদি 10 বছরে এখানে থাকে 3টা 30 থাকবে, কোনোদিন 32 হবে না। হবে? হবে না। আল্লাহ পাক যখন দুনিয়ার জমিন থেকে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, দুনিয়াটা পুরা চার্জবিহীন হয়ে গেল। আল্লাহু আকবার। যখন আপনার আমার নবীকে যখন আরশ আজিম থেকে আবার জমিনে এনে দিলেন, দুনিয়ার চলাচল সবকিছু আবারও স্বাভাবিক করে দিলেন। সুবহানাল্লাহ। বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, দুনিয়া আবার জীবিত হয়ে গেল। যেই পানি ঘোরাচ্ছিল সেই পানি ঘোড়ার মধ্যে রয়ে গেল। যে মানুষ খারাপ অবস্থায় ছিল ওই মানুষ খারাপ অবস্থায় যতক্ষণ পর্যন্ত কথা বলতে সময় হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই মানুষ ওখানে খারাপ ছিল। এরপর রাসূল যখন দুনিয়ায় এসেছে আবার স্বাভাবিক হয়ে গেল। ওই মানুষটা মালুমও করতে পারে নাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, সেখান থেকে 14টা দফা এনেছিলেন, শিক্ষা এনেছিলেন আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই দফা নিয়ে আলোচনা করলে আবারও লাগবে আমার থেকে 40 থেকে 45 মিনিট। এই আলোচনা আমি আগামী জুমায় করব। মেরাজ থেকে কয়টা শিক্ষা এনেছিলেন? 14টা। কয়টা? সূরা বনী ইসরাইলের 22 নাম্বার থেকে শুরু করে নিচে এই দফাগুলা আয়াত নাজিল করে আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট সেখানে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগামী জুমায় ওই বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের আদর্শ পূর্ণাঙ্গভাবে মানা চলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।